মাঝে, মাঝে তো আমাকে দেখে আমার নিজের কাছেই খুব অবাক লাগে যে মেয়েটা বাপের বাড়িতে একটা থালা বাসন ধুয়ে খায়নি, সেই মেয়েটা এখন সংসারের কত কাজ করে। ২ টা বাচ্চা একা হাতে সামলানো, তার সাথে সংসারের কত কাজ, এ সবকিছু আমি নিজে একা হাতে করি। তো নিজের কাজ নিজে করতে কিন্তু অনেক ভাল লাগে। আগে তেমন একটা পারতাম না, কিন্তু এখন কিন্তু করতে, করতে অভ্যাস হয়ে গিয়েছে। এখন আমি আমার নিজের কাজগুলো সুন্দর করেই প্রতিদিন করতে পারি। তো সকালে উঠেই বাচ্চাদেরকে ফ্রেশ করে দিয়ে ওদেরকে সকালে নাস্তাটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি গোছানোর কাজটা শুরু করে দেই। আর ফার্নিচার এসব প্রতিদিনই মোছামুছি করতে হয়, না হলে কিন্তু একদম ধুলায় সাদা হয়ে থাকে। প্রতিদিন কিন্তু আমি আমার ফার্নিচারগুলো তেমন একটা মুছতে পারি না, তো মাঝে মাঝে চেষ্টা করি সুন্দর করে একটু মোছার জন্য। আর আমার না ফার্নিচার মুছতে একদমই ভাল লাগে না। আমার রান্নাবান্না করতে অনেক ভাল লাগে, কিন্তু আমার এই গোছানো কাজটা একদমই পছন্দ না। ঘরটর গোছানোর পর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি যে থালা বাসন জমে গিয়েছে, যেহেতু সকালে নাস্তা করা হয়েছে, তাই মনে করলাম যে না, থালা বাসনগুলো আগে একটু ধুয়ে নেই, তারপরে আমি দুপুরের রান্নাটা শুরু করে দেবো। আজকে দুপুরে আমি রুই মাছের মাথা ভেঙে চুরে রান্না করব। আর 2 দিন কিন্তু মুড়িঘণ্ট রান্না করেছি, তাই মনে করলাম আজকে আর মুড়িঘণ্ট করব না, একটু ভেঙে চুরে রান্না করলে কি একটু মজা লাগে। আপনাদের ভাইয়া কিন্তু এটা খুব পছন্দ করে। সাথে একটু মুরগির মাংস রান্না করব, তাও আবার বাচ্চাদের জন্য। আর আমার জন্য কিন্তু আজকে স্পেশাল কিছু রান্না করব। আর কি রান্না করব তা কিন্তু দেখতে হবে, আর সেটা আমি ভিডিওর পরেই আপনাদের সাথে শেয়ার করব। এদিক দিয়ে কিন্তু আমি ডালটাও রান্না করে নিয়েছিলাম, আর ডালের মধ্যে আমি এখন ধনেপাতা কেটে দিচ্ছিলাম। এখানে আমি মাছের মাথা যে রান্না করছি এটার মধ্যে কিছুটা পানি দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমার ওই পাশে রান্নাটা হতে থাকে, এই দিক দিয়ে আমি বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করে নেই। আর বাচ্চাদের জন্য যেহেতু মুরগির মাংস রান্না করছি, তো এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আর আমার বাচ্চারাও কিন্তু মোটামুটি ঝাল খেতে পারে, যেহেতু আমরা সবাই ঝাল খাই। বিশেষ করে আমাদের বাড়ির সবাই খুব ঝাল টাল পছন্দ করে, যার কারণে কিন্তু আমার দুটোটা বাচ্চাই টুকটাক ঝাল খেতে পারে। তো ওদের মুরগির মাংসটা আমার এখানে রান্না মোটামুটি শেষের দিকে, তো সুন্দর করে ওদের মাংসটা রান্না হয়ে গেছে। ওদিক দিয়ে আমার মাছের মাথা রান্নাটা পুরাই শেষের দিকে। তো এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতা দিলে কিন্তু তরকারিটা গ্রান্ড একটু বেশি ভাল লাগে, আমার ভাল লাগে, তাই আমি ব্যবহার করি। তো আজকে আমি আমার জন্য স্পেশাল কিছু রান্না করব। আজকে আমি আমার পছন্দের উজুরি রান্না করব। আমার কিন্তু গরুর মাংস থেকে উজুরিটা খুবই পছন্দ, যেটা আমি খুব মজা করে খাই। আমার মনে হয় শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই এই উজুরিটা পছন্দ। আবার অনেকের মনে হয় নাও পছন্দ হতে পারে, তারা আবার বলবে ছি উজুরি আবার মানুষ খায় নাকি। ভাই আমি খাই, কিন্তু আমার বাসায় দেখেন আমার ছেলে খায় না, মেয়ে খায় না, আমার হাজব্যান্ডও খায় না, কিন্তু আমি খুব মজা করে উজুরিটা খাই। আর এই উজুরিটা যদি একটু ভাজা ভাজা করে রান্না করা হয় তাহলে কিন্তু আর একটু বেশি মজা লাগে। তো আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি করি। এখানে কিন্তু আমি উজুরিটা রান্না করে নিচ্ছিলাম, আর আমার উজুরিটা কিন্তু মোটামুটি হওয়ার দিকেই। তো এখনও আমি নামানোর আগে কিন্তু কিছুটা পরিমাণ জিরা ফাঁকি দিয়ে দিব। আমি কিন্তু সব কিছুতে জিরা ফাঁকি দিই, আর আমার কাছে জিরা ফাঁকিটা দিলে তরকারিটা খেতে ভালো লাগে, তার জন্য আমি দিই। এর মধ্যে দিয়ে কিন্তু আজকের মতো আমার সব রান্নাবান্না শেষ। তারপর আমি ঘরের গোছানো কাজগুলো টুকটাক করে ফেলি, আর তারপর দুপুরে বাচ্চাদেরকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে ফেলি। আর তারপর কিন্তু সন্ধ্যাবেলা আমার ঘরে আবার মেহমান আসে। মেহমান বলতে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, দেখা যায় আজকে আমার বাসায় কেউ আসে, বা আমি কালকে আমার জায়েদের বাসায় যাই, এরকমই। আজকে আমার বড় জায়ের ছেলের বউ আর মেয়ে এসেছিল, তো ওদের জন্য বিকালে নাস্তা হিসেবে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম। আর এখন যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আমাদের বাসায় তো প্রতিদিনই চা বানানো হবে, হয়তো বা আমি বানাবো, আমাদের বাড়ির অন্য কেউ বানাবে, মানে যার ঘরে যে যাবে, তো সেদিন কিছু না কিছু বানিয়ে খাওয়ানো হয়। তাই ওদেরকে আমি একটু চা বানিয়ে দিচ্ছিলাম। আর সন্ধ্যার পরে কিন্তু একটু চা খেলে এমনিতেও ভালো লাগে, তো সচরাচর আমাদের বাসায় সন্ধ্যার পরেই চা খাওয়া হয়। একটা কথা কি, জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু মজাই আলাদা। হয়তো বা অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে যাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।